গ্যাসের ক্রাইসিসের কারণে ইদানিং আমার ইন্ডাকশানে বেশি রান্না করা হচ্ছে। তবে প্রবলেম যেটা হয়েছে সেটা হলো আমি গ্যাসের চুলায় যেই হাঁড়িতে রান্না করতাম সেটা কিন্তু ইন্ডাকশানে আর হচ্ছে না। অনেক আগে থেকেই আমি নন স্টিক বা অ্যালুমিনিয়ামের যে হাঁড়িগুলো আছে ওগুলো ইউজ করা বাদ দিয়ে দিয়েছি, এখন ইউজ করি না ধরতে গেলে। ঝোলের তরকারিগুলো অলওয়েজ স্টেনলেস স্টিলের পাত্রেই রান্না করি, আর ভাজাভুজিটা লোহার কড়াইয়ে করি। কিন্তু আমি যে লোহার কড়াইটাতে গ্যাসে ভাজাভুজি করতাম ওইটা তলাটা যেহেতু সমান না, সেই জন্য ইন্ডাকশানে ব্যবহার করা যাচ্ছিল না। তো ভাবলাম ইন্ডাকশানে ব্যবহার করা যাবে এরকম একটা কড়াই নিয়ে নিই। এটা নিয়ে আমি অনেক পেজ ঘাটাঘাটি করেছি, বিভিন্ন পেজে বিভিন্ন রকম প্রাইস, আর প্রাইসগুলো আমার কাছে হাই মনে হয়েছে। এই কড়াইগুলো নিউ মার্কেটে অনেক কম দামে পাওয়া যায়, তবে একটু দামাদামি করে নিতে হবে এ আর কি। আর শুধুমাত্র একটা কড়াইয়ের জন্য নিউ মার্কেটে যাওয়াটাও পসিবল ছিল না, কারণ নিউ মার্কেট আমার বাসা থেকে বেশ দূরে। তো ভাবলাম অনলাইনে নিয়ে নিই। বিভিন্ন পেজ ঘাটাঘাটি করে আমার কাছে মনে হয়েছে এই পেজটাতে একটু রিজনেবল প্রাইস অন্য অন্য পেজের তুলনায়। আমি যেই পেজগুলো দেখেছি সেগুলোর কথাই বলছি, হয়তো বা অন্য অন্য পেজে এর চেয়েও কম প্রাইস হতে পারে, সেটা আমার জানা নেই। এটা যেহেতু সিজনিং করাই ছিল, কোনো কিছুই করতে হবে না, জাস্ট হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলেই চলবে। আর ওখানে সব কিছু লেখা আছে এটাতে কী করতে হবে না করতে হবে, আমি সেভাবে কাজ করছি। আসলে সিজনিং করাটা যে অনেক কঠিন কিছু তা কিন্তু না, এগুলো খুব সহজেই সিজনিং করা যায়। এর আগে যেই কড়াইগুলো আমি ইউজ করেছি ওগুলো লোকাল মার্কেট থেকে নিয়ে এসেছি এবং আমি বাসাতেই সিজনিং করেছি। কড়াইটাকে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ন্যাকড়া দিয়ে মুছে এটাকে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি, তারপরে রান্না করছি। আর প্রথমবার চুলায় দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, একেবারে ধোঁয়া ওঠা গরম। এই যে দেখতে পাচ্ছেন তেল দেওয়ার পরে কিন্তু একটা ধোঁয়া বের হচ্ছে, মানে এটা অনেক বেশি গরম হয়ে গেছে। এই প্যানগুলোতে রান্না করলে যে কি কি বেনিফিটস আছে সেটা এই ভিডিওতে বললে শেষ হবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওইটার জন্য আলাদা ভিডিও বানানো লাগবে। আজকে শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই কড়াইটা কতটা কাজের। আপনারা দেখতেই পেয়েছেন এই কড়াইটাতে আমি কোনো প্রকার সিজনিং করিনি, ফার্স্ট টাইম ডিমটা ভেজে নিচ্ছি। আর দেখেন মাশাল্লাহ একটু কিন্তু লেগে যাচ্ছে না। আমি আসলে যতটা আশা করেছিলাম তার চেয়েও বেশি ভালো মনে হচ্ছে। আমি ভাবছিলাম যে কেমন না কেমন করে সিজনিং করে দিয়েছে, হয়তো বা হালকা পাতলা লাগতেও পারে, কিন্তু দেখছি না খুবই ভালো করে করা আছে, একটুও লাগছে না। আমি কয়েকদিন এই কড়াইটা ইউজ করেছি, তারপরে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করছি। আর এটাতে প্রথমে একটু ভাজাভুজিটা বেশি করবেন, ডিপ ফ্রাই করতে পারলে আরও বেশি ভালো হয়। প্রথমে ঝোলের তরকারি রান্না করবেন না, প্রথমে একটু ভাজাভুজি করবেন, তারপরে ঝোলের তরকারি রান্না করবেন, তাহলে সিজনিংটা বেশি ভালো হবে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা যে তরকারিতে টমেটো ইউজ করি বা অনেক সময় দেখা যায় ভিনেগার বা লেবুর রস ইউজ করে যে রান্নাগুলো করি, সেগুলো কিন্তু এটাতে রান্না করা যাবে না। রান্না করা যাবে না বলতে টক জাতীয় কোনো কিছু রান্না করলে এটার যে সিজনিং করা আছে ওইটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য টক জাতীয় কোনো কিছু রান্না না করাই সেভ। আপনারা শুধু ভাজাভুজি করতে পারেন, আমি আসলে এটা ভাজাভুজি করার জন্য নিয়েছি, যে কোনো জিনিস ডিপ ফ্রাই করা বা এমনি ভাজি করা এই জন্যই নিয়েছি। আর ঝোলের তরকারিগুলো আমি সাধারণত স্টিলের যে কড়াই আছে ওইটাতে রান্না করে থাকি। রান্না শেষে হালকা গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দিতে হবে। প্রথম অবস্থায় ভীম বা সাবান জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না। যখন সিজনিংটা পাকাপোক্ত হয়ে যাবে বা কড়াইটা তেলতেলে হয়ে যাবে তখন আপনারা ডিশ ওয়াশার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে হয়তো বা প্রাইস জানতে চাইবেন, এটার প্রাইস ছিল 1150 টাকা, আর ডেলিভারি চার্জ 150 টাকা, টোটাল পড়েছে 1300 টাকা। আর এটার সাইজ ছিল 26 cm।